জাতীয় সংসদে বিরোধী দলীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ৩ মাসের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে একই সঙ্গে সংসদ এবং রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আর এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের দেওয়া কথা অস্বীকার করছে। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এদিকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনগণের রায়ের সাথে গাদ্দারি করলে বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। বিগত 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। সমাবেশের প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি বহন করতে হবে। এই 70 ভাগ জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। লালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সমাবেশে সরকারের সমালোচনা করে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, বিএনপি আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনছে। পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে। মেহরাব সুমন, এখন, ঢাকা।